গুনাহ মানুষকে নিজের পরিণতি, নিজের গন্তব্য, নিজের আখিরাত ভুলায় দেয়। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। কোরআনুল কারীম আল্লাহ বলছে, হে ঈমানদার, আল্লাহকে ভুলে যেও না। এত বেশি পরিমাণ একদিন আল্লাহ তোমার নিজের পরিচয়, নিজের আখিরাত তোমার থেকে, কলিজা থেকে ভুলাইয়া দিবে। সেদিন আর তোমার মনেও পড়বে না তোমার আখিরাত আছে, জাহান্নাম আছে, তোমার জন্য আযাব অপেক্ষা করছে। এইটা যদি দিল থেকে সরে যায়, তাহলে ওই মানুষের জীবনে এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য। এইবার আর সে কুল কিনারা পায় না, এবার আর সে ফিরতে পারে না, এবার আর কেউ তাকে টেনে ধরে না, কারণ আল্লাহ তো তারে অভিশপ্ত করে দিয়েছে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, মনের ইচ্ছা মতো যে ধারাবাহিক চলতে থাকে, আমি তাকে তিনটা শাস্তি দেই। এক, আমি আল্লাহই তাকে একদিন পথভ্রষ্ট করে দেই, আমি আল্লাহই। দুই, তার কানে এবং অন্তরে মোহর মেরে দেই। তিন, আমি আল্লাহই তার চোখে পর্দা ফেলে দেই। এবার বলো, আমি ছাড়া, আমি আল্লাহ ছাড়া তাকে হেদায়েত দিবে কে? এজন্য মূলত তো বক্তা বলেন, ওয়াইজ বলেন, ইমাম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, আউলিয়া বলেন, সাহাবা বলেন, এমনকি নবী বলেন, এমনকি সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী, আখিরি নবী, শ্রেষ্ঠতম নবী, সমস্ত নবী, রাসূল, আউলিয়া, পীর, বুজুর্গ, উলামা, কারো হাতে চূড়ান্ত হেদায়েত নাই। হেদায়েত চূড়ান্ত শুধুই আল্লাহর হাতে। শেষ ফয়সালা মূলত কার হাতে? আল্লাহর হাতে। বিষয়টা বড় সাংঘাতিক। যাররা পরিমাণ, এক সুতা পরিমাণ স্বজন প্রীতি করার কোন সিস্টেমে নাই, কারণ বিষয়টা মাখলুকের হাতে না, কোন সৃষ্টির, সেই সৃষ্টি যত দামি হোক ওনার হাতে। 12 বৎসর বয়স থেকে 50 বছর নবীজির, এই 38 বছর এক টানা আবু তালেব নবীজির অভিভাবক ছিল, নবীজিকে আগলাইয়া রাখছে, আদর করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিয়ে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাহলে মোট 38 বছর। 38 বছর নবীকে যে আগলাইয়া রাখছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, বন্ধু, ঈমান আমি দেব না, হেদায়েত দেব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর দিন পর্যন্ত অজরে চোখের পানি ফেলছে, চাচার হেদায়েত, চাচার কালেমা উচ্চারণ করাইতে আল্লাহর নবী অজরে কানছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু, হেদায়েত দেব না তো দেবই না, আমনে কানলো দিতাম। কি মনে করে বিষয়টা? কিভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে দাঁড় করান, মনে করেন এখানে দাঁড় করান, ইব্রাহিম নবীকে দাঁড় করাইয়া দুই দিকে দুইজন দাঁড় করাবেন, ওনার দুই পাশে দুইজনকে, এক পাশে ওনার আব্বা, আরেক পাশে ওনার ছেলে ইসমাইল, এ পাশে আজর, এ পাশে কি ইসমাইল। আল্লাহ মাঝখানে দাঁড়ানো কে? ইব্রাহিম। তো আল্লাহ যেন বলছে, ইব্রাহিম, এ আপনার কথায় ঈমান আনবে না, ঈমান আনবে। তো ফলে আপনি ইব্রাহিমে, কিন্তু বাপ আপনি লক্ষবার বলার পরেও আজর কি আনে নাই? ঈমান আনে নাই। কিন্তু 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা আপনার ইসমাইল, সে কিন্তু আপনার কথা বলার সাথে সাথেই আল্লাহকেও চিনছে, কোরবানি করতে রাজি হয়ে। তাহলে ফয়সালা কার? ওনার হাতে হইলে তো দুজনে কি হইতো? ইমানদার হইতো না দুজন? ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তো দুজন। তো বাপে কেন ইমানদার হলো না? পুতে কেন ইমানদার? ফয়সালা কার? গুরুত্বপূর্ণ। এজন্য ছেলেরা, বাবারা, হেদায়েত, ঈমান, সিজদা, কালিমা, আল্লাহর বন্দেগী, খোদার কসম, এটা ভিন্ন জিনিস। আরে ভাত, পেশাব, পায়খানা আর ঘুম আর দুনিয়া ভোগ করা, এটা নরমাল জিনিস।
এটা আহামরি কিছুই না। এটা আমি প্রত্যেক দিন সারাটা জীবন বলি, সারা বছর বলি, এটা কোনো বিষয়ই না। এটা তো আল্লাহ তাআলা মানুষ, গরু, ছাগল সবাইকে দেয়, পাগল মাতাল সবাই রে খাওয়ায়, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান সবাইকে খাওয়ায়। এটা তো কিছু না। আসল বিষয় হলো ঈমান, আসল বিষয় হলো তাওহীদ, আসল নিয়ামত তো হলো সেজদা, নিয়ামত তো হলো আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি।